নমস্কার বন্ধুরা, নিশ্চয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বিরাট সুখবর, কারণ কেকেআর এর সেই তারকা ক্রিকেটার এবার ইন্ডিয়া যে জিম্বাবুয়ের বিরুদ্ধে টিমটা ঘোষণা করলো, সেখানে সেই ফিনিশার রূপে যে রিঙ্কু সিং কেকেআর এ রয়েছে তাকে এবার সামিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা আগে থেকেই ভাবছিলাম যে রিঙ্কু সিং কেন সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা খেলা হয়েছে সেখানে ছিল না, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে সেই স্কোয়াডেও রিঙ্কু সিংকে দেখতে পাইনি। তাই শেষ পর্যন্ত সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া খেলতে যাচ্ছে সেখানে রিঙ্কু সিংকে এবার স্কোয়াডে দেখতে পেলাম। হ্যাঁ বন্ধুরা, কেকেআর ফ্যানদের জন্য বড় আনন্দের বিষয়, কারণ কেকেআর এর যে ফিনিশার সেই রিঙ্কু সিং এবার টিম ইন্ডিয়ার হয়েও বড় দায়িত্ব পালন করতে যাচ্ছে, কারণ তাকে ফিনিশিং রূপেই দেখতে হবে এবং তার যে ফিল্ডিং, সেই সেরা ফিল্ডিংটাও আমরা দেখতে চাইছি সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে। আইপিএল 2026-এ কেকেআর এর হয়ে রিঙ্কু সিং যে ম্যাচ জেতানো পারিগুলো খেলেছে, সেই পারিগুলো যদি টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারে বা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারি যদি করতে পারে সেই সব মুভমেন্ট গুলো, তাহলে সেই তিলক বর্মার জায়গা এবার নিতে চলেছে রিঙ্কু সিং। কারণ তিলক বর্মা আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ঠিকঠাক প্রদর্শন করতে পারেনি এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও তাই ব্যাটিং দেখতে পাচ্ছি না। তাই সেই রিঙ্কু সিং যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো প্রদর্শন করতে পারে, ব্যাটে রান করতে পারে, তাহলে ভাই তিলক বর্মার পরিবর্তে আমরা সেই রিঙ্কু সিংকে অ্যাজ এ ফিনিশার টিম ইন্ডিয়া, কারণ হার্দিক পান্ডা এবার রেস্টে রয়েছে, তার পরিবর্তে তৈরি করছে সেই হাসিদ রানা কেকেআর এর ফাস্ট বোলিং অ্যাটাক। ভাই তিনি যেভাবে বোলিং করছে এবং ব্যাটিংও করে দেখাতে পারবে, কারণ যখনই হাসিদ রানাকে চান্স দেওয়া হয়েছে ভাই টিম ইন্ডিয়ায়, তখনই বড় প্রশ্ন উঠেছে যে গৌতম গম্ভীরের পরিচিত ক্রিকেটার বলে চান্স পাচ্ছে, কিন্তু তিনি দেখাচ্ছে যে তিনি কতটা কি করতে পারে। প্রত্যেক ম্যাচে তার উইকেট রয়েছে এবং ব্যাটে রান পাচ্ছে। তাই সেই ফর্মটা যদি ধরে রাখতে পারে, আরো কিছুটা যদি ইমপ্রুভ করতে পারে, তাহলে অবশ্যই ভাই হার্দিক পান্ডিয়ার জায়গা নিতে পারে সেই হাসিদ রান। এবং আইপিএল 2027-এ কেকেআর এর প্রয়োজন ভাই একটা ক্যাপ্টেন, সেখানে সেই লিস্টে রয়েছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এবং যেসব আপডেট গুলো আসছে কেএল রাহুল নাকি কেকেআর এ আসছে। ভাই কতদূর সম্ভব এখনো জানা নেই যে কোন ক্রিকেটার কেকেআর এ এবার ক্যাপ্টেনের পদ পেতে চলেছে, কিন্তু এটা কনফার্ম যে মুম্বাই ইন্ডিয়ান দল ছাড়ছে হার্দিক পান্ডিয়া। তাই হার্দিক পান্ডিয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। ভাই পাঞ্জাব কিং, গুজরাট টাইটেলস এবং চেন্নাই সুপার কিং, লখনৌ সুপার জায়ান্ট, এইসব দলগুলো রয়েছে, তারাও ঝাঁপাতে পারে। তাই সেখানে কেকেআর কে তাদের প্লেয়ারের পরিবর্তে হোক বা ক্যাশ ডিলের মাধ্যমে অবশ্যই কেকেআর ভাই তার যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাইয়ের সাথে ডিল করা হোক, কারণ কেকেআর যদি না আসে হার্দিক পান্ডিয়া অন্য দলে যদি চলে যায়, সেখানে কেকেআর 2027 সালে যে প্ল্যানিং এ ছিল ভালো ক্যাপ্টেন আনবে এবং ফিনিশার রূপে হার্দিক পান্ডিয়াকে পেয়ে যাবে, সেই ভুলটা যেন না হয়। তাই কেকেআর অবশ্যই অবশ্যই কিছু ডিল করা উচিত যে হার্দিক পান্ডিয়া আমাদের দলে আসুক এবং আমাদের একটা চ্যাম্পিয়ন করে দেখাক। কারণ তিনবারের চ্যাম্পিয়ন সেই কেকেআর, ভাই যে মুম্বাই ইন্ডিয়ান, চেন্নাই সুপার কিংস এর পর যে সফল দল সেই কেকেআর। আমাদের মতে কেকেআর এ আসার একটাই কারণ, হার্দিক পান্ডিয়া তিনি এসে সরাসরি ক্যাপ্টেনের পদ পেয়ে যাবে এবং কোনো তার অভিজ্ঞতা ক্রিকেটার নেই যে তার সমানে কথা বলবে, তিনি একার মতো দলকে পরিচালনা করবে। তাই কেকেআর এ আসার প্রবল চান্স রয়েছে সেই হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি হার্দিক পান্ডিয়াকে 2027 সালে অ্যাজ এ ক্যাপ্টেন রূপে আনতে পারবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।